নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৬৬তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। সপ্তম পরিচ্ছেদ। পূর্বকথা। শম্ভু মল্লিকের অনাসক্তি, মহাপুরুষের আশ্রয়, শ্রীরামকৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে। কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা। ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু বলতো, হৃদু পোঁটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলে, না, বলো এসব ফেলে যেন তাঁর কাছে যায়। তার ভক্তের ভয় নাই, ভক্ত তাঁর আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন। বললেন, আত্মীয়দের ওরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। ঠাকুরবাড়ির ব্রাহ্মণ ও পরিচারকগণ মধ্যে ভক্তিদান। প্রায় ৯টা রাত্রি হইল। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন। ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদচারণ করিতে করিতে বিষ্ণু ঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, তাহাদের সঙ্গে লাটু ও হরিশ জুটিয়াছে। ঠাকুর বলিলেন, ও তাই। ঠাকুর বিষ্ণু ঘরে আসিলেন, সঙ্গে সঙ্গে ভক্তেরাও আসিলেন। তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাঁধে, নৈবেদ্য করে দেয়, অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে। ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন। উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন, দেখো, এরা সব কেউ বেশ্যার বাড়ি যায়, কেউ বাসন মাজে। ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন। যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর তাহাদিগকে বলিতেছেন, টাকার জন্য যেমন ঘাম বের করো, তেমনি হরিনাম করে নেচে গিয়ে ঘাম বের করতে হয়। আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব। গিয়ে দেখি যে ফোড়ন টোড়ন সব পড়েছে, মেথি পর্যন্ত। সকলের হাস্য। আমি আর কি দিয়ে সম্বরা করব? তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো। মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুজ্জেদের গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়িতে বাতি জ্বালা হইয়াছে। ভক্ত বিদায় ও ঠাকুরের স্নেহ। ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে উত্তরাস্য হইয়া দাঁড়াইয়া আছেন। একজন ভক্ত পথ দেখাইয়া একটি আলো আনিয়াছেন, ভক্তদের তুলিয়া দিবেন। আজ অমাবস্যা, অন্ধকার রাত্রি। ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা, সম্মুখে নহবত, পুষ্পোদ্যান ও কুঠি। ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা। ভক্তেরা তাহার চরণে মস্তক অবলুণ্ঠিত হইয়া একে একে গাড়িতে উঠিতেছেন। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, ঈশানকে একবার বলো না ওর কর্মের জন্য। গাড়িতে বেশি লোক দেখিয়া পাছে ঘোড়ার কষ্ট হয়, ঠাকুর বলিতেছেন, গাড়িতে অত লোক কি ধরবে?
ঠাকুর দাঁড়াইয়া আছেন। সেই ভক্তবৎসল মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা যাত্রা করিলেন। একবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু, মাস্টার, মণিলাল, মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ব্রাহ্ম মণিলালকে উপদেশ, বিদ্বেষ ভাব ত্যাগ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার, 2রা অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 17ই আশ্বিন 1291, আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী, শ্রী শ্রী বিজয়া দশমীর 2 দিন পরে। গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন। ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্ম দাঁড়িয়ে আছে। বড়বাজার 12 নং মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, সিতির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন। মণিলাল পুরাতন ব্রাহ্ম ভক্ত। শ্রীরামকৃষ্ণ মণিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানুষই ভালো, পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার, আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এসব ভাব ভালো নয়। আমি দেখি তিনি সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছে। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া আর পড়ল না। হারজিত তার হাতে, তার কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায়, তবু ঠান্ডা শক্তি। এদিকে পানি ফল জলে থাকে, গরম গুণ। মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল। শ্রীরামকৃষ্ণ 4 আশ্রম ও যোগতত্ত্ব, ব্রাহ্ম সমাজ ও মনোযোগ। মণিলাল, আমাদের এখন কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, কোনো রকম করে তাঁর সঙ্গে যোগ হয়ে থাকা। 2 পথ আছে, কর্মযোগ আর মনোযোগ। যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসীরা কাম্য কর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে। দণ্ড ধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। আরেক পথ মনোযোগ। এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই, অন্তরে যোগ। যেমন জড়ভরত, সুখদেব, আরও কত আছে, এরা নামজাদা। এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে। পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য। কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। ভক্তিতে কুম্ভক আপনি হয়। একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়,
বুদ্ধি স্থির হয়। যার হয় সে নিজে টের পায় না। পূর্ব কথা। সাধনাবস্থায় জগন্মাতার কাছে প্রার্থনা। ভক্তিযোগ। ভক্তিযোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। মণিলাল। হঠযোগ। শ্রীরামকৃষ্ণ। হঠযোগীরা দেহাভিমানী সাধু, কেবল নেতি ধৌতি করছে, কেবল দেহের যত্ন। ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা, দেহ নিয়ে রাত দিন সেবা। ও ভালো নয়। মণিমল্লিক সংসারী ও মনে ত্যাগ। কেশব সেনের কথা। তোমাদের কর্তব্য কি? তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে। তোমরা সংসারকে কাক বিষ্ঠা বলতে পারো না। গোস্বামীরা গৃহস্থ, তাই তাদের আমি বললাম, তোমাদের ঠাকুর সেবা রয়েছে, তোমরা সংসার ত্যাগ কি করবে? তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না। সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন, জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। কেশব সেন বলেছিল, উনি এখন দুই করো বলেছেন, একদিন কুটুস করে কামড়াবেন। তা নয়, কামড়াবো কেন? মণিমল্লিক। তাই কামড়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। কেন? তুমি তো তাই আছো, তোমার ত্যাগ করবার কি দরকার? দ্বিতীয় পরিচ্ছেদ। আচার্যের কামিনী কাঞ্চন ত্যাগ, তবে লোকশিক্ষার অধিকার। সন্ন্যাসীর কঠিন নিয়ম। ব্রাহ্ম মণিলালকে শিক্ষা। শ্রীরামকৃষ্ণ। যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য তার কামিনী কাঞ্চন ত্যাগই হওয়া দরকার, তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না। শুধু ভিতরে ত্যাগ হলে হবে না, বাহিরে ত্যাগও চাই, তবে লোকশিক্ষা হয়। তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন, ইনি নিজে ভিতরে ভিতরে ওই সব ভোগ করেন। একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে, তুমি আরেক দিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দিব। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূরে। সে আরেক দিন এসে দেখা করলে। কবিরাজ বললে, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে, ওকে অত কষ্ট দিয়ে আনা কেন? সেই দিন বললেই তো হতো। বৈদ্য হেসে বললে, ওর মানে আছে। সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না। সে মনে করত ওর ঘরে যেকালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয়ই কিছু কিছু খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। আদি সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে, বড় বড় ছেলে। এইসব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ। হেগো গুরু তার পেদো শিষ্য। সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোক শিক্ষা হয় না। লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খাই। শ্রীরামকৃষ্ণের কাঞ্চন ত্যাগ। কবিরাজের 5 টাকা প্রত্যর্পণ। স্মৃতির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে 5টা টাকা দিয়ে গিয়েছিল, আমি জানতে পারি নাই। রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম কাকে দিয়েছে। সে বললে এখানকার জন্য। আমি প্রথমটা ভাবলাম
দুধের দেনা আছে, না হয় সেইটে শোধ দেওয়া যাবে। ওমা, খানিক রাত্রে ধর্মড় করে উঠে পড়েছি, বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে। রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলুম, তোর খুইকে কি দিয়েছে? সে বললেন না। তখন তাকে বললাম, তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল তার পরদিন টাকা ফিরিয়ে দিলে। সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেককাল হবিষ্য খেয়ে ব্রহ্মচর্য করে বাগদি উপপতি করেছিল। সকলে স্তম্ভিত। ওদেশে ভোগী তেলির অনেক শিষ্য সামন্ত হল। শূদ্রকে সব্বাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে। সে তার ধর্ম নষ্ট করে দিলে। সাধন ভজন সব মাটি হয়ে গেল। পতিত সন্ন্যাসী সেই রূপ। সাধু সঙ্গের পর শ্রদ্ধা। কেশব সেন ও বিজয় কৃষ্ণ গোস্বামী। তোমরা সংসারে আছো, তোমাদের সৎ সঙ্গ, সাধু সঙ্গ দরকার। আগে সাধু সঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তার নাম গুণানুকীর্তন না করে, তাহলে কেমন করে লোকের ঈশ্বরে শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি হবে? তিন পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। মাস্টারের প্রতি জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। তোমার বাড়িটাই একবার যেতে হবে। তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে। ঈশানের কাছে একবার যাবে। মণিলালের প্রতি কেশব সেনের মা এসেছিল। তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগলো। দেখলাম শোকে কাতর হয় নাই। এখানে এসে একাদশী করলে মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। মণিলাল কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন। তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারীমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রীরামকৃষ্ণ বাপ ওরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না। দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে যায়। আজকাল বিজয় যা সব দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথা বিজয় বললে যেমন বহুরূপীর রং লাল, নীল, সবুজ হচ্ছে, আবার কোনো রঙই নাই। কখনো সগুণ, কখনো নির্গুণ। বিজয় সরল, সরল হলে ঈশ্বর লাভ হয়। বিজয় বেশ সরল, খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয় কাল অধর সেনের বাড়িতে গিয়েছিল। তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। অমূল্য ধন পাবিরে মন হলে খাঁটি। মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না। ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়। তাই কুমোর আগে মাটি পাট করে। আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। দেখো না, যেখানে অবতার সেখানেই সরল। নন্দ ঘোষ, দশরথ, বসুদেব এরা সব সরল। বেদান্তে বলে, শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বালকের অবস্থা। ঠাকুরের পা একটু ফুলো ফুলো বোধ হওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন। সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি। কাল নারায়ণকে বললাম,
তোর পা টিপে দেখ দেখি ডোব হয় কি না। সে টিপে দেখলে ডোব হলো, তখন বাঁচলুম। মুখুজ্জের প্রতি, তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে। মুখুজ্জে, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আহ, বাঁচলুম। মণি মল্লিক, কেন আপনি স্রোতের জলে নাইবেন? সোড়া ফোড়া কেন খাওয়া? শ্রীরামকৃষ্ণ, না গো, তোমাদের রক্তের জোর আছে, তোমাদের আলাদা কথা। আমায় বালকের অবস্থায় রেখেছে। ঘাস বনে একদিন কি কামড়ালে আমি শুনেছিলাম, সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়, তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বললে, ও কি করছেন? সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। শরতের হিম ভালো শুনেছিলাম। কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। সকলের হাস্য। স্মৃতির মহেন্দ্রের প্রতি, তোমাদের স্মৃতির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগীশ, আমায় মানে। যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিত, এ অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। তার সঙ্গে বেদান্তের কথা হলো। মাস্টারকে শিক্ষা, শুদ্ধ আত্মা, অবিদ্যা, ব্রহ্মমায়া, বেদান্তের বিচার। মাস্টারের প্রতি, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায়, রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। জলে নীল রং ফেলে দাও নীল জল হবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। মাংসের ভাঁড় লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন, আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর, আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই। তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। জড়ভরত ওই সকল কথা রাজা রঘুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ, কারণের কারণ, স্থূল সূক্ষ্ম কারণ, মহাকারণ। পঞ্চভূত স্থূল, মন, বুদ্ধি, অহংকার সূক্ষ্ম। প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। কর্ম কতদিন? কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি, এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে। দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি, আপনি কি ব্রাহ্ম ভক্ত? আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু ডুব দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। মারোয়ারি ভক্ত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জীবাত্মা, চিত্ত। বড়বাজারের মারোয়ারি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আহা, এরা যে ভক্ত! সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। মারোয়ারি ভক্ত, আমি তোমার দাস
যে বলে সে আমিটা কে? শ্রীরামকৃষ্ণ: লিঙ্গ শরীর বা জীবাত্মা। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এ চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। মারোয়ারি ভক্ত: জীবাত্মাটি কে? শ্রীরামকৃষ্ণ: অষ্টপাশ জড়িত আত্মা। আর চিত্ত কাকে বলে? যে ওহো করে ওঠে। মারোয়ারি: মৃত্যুর পর কি হয়? মায়া কি? গীতার মত। মারোয়ারি ভক্ত: মহারাজ, মরলে কি হয়? শ্রীরামকৃষ্ণ: গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তাঁর চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে। মারোয়ারি ভক্ত: আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ: এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। সৎ অর্থাৎ যিনি নিত্য, পরব্রহ্ম। অসৎ সংসার, অনিত্য। মারোয়ারি ভক্ত: শাস্ত্র পড়ি, কিন্তু ধারণা হয় না কেন? শ্রীরামকৃষ্ণ: পড়লে কি হবে? সাধনা তপস্যা চাই, তাকে ডাকো। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? কিছু খেতে হয়। এই সংসার কাঁটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়। যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল, তা কি অমনি পুড়ে যাবে? জ্ঞানাগ্নি আহরণ করো, সে আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ, ব্যাক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকো ছেড়ে দাও। আগে মায়ার সংসার ত্যাগ, তারপর জ্ঞান লাভ, ঈশ্বর লাভ। যতক্ষণ মায়ার ঘরের ভিতরে আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়াঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে, কামিনী কাঞ্চন ত্যাগের পর, তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। ঘরের ভিতরে আনলে আতস কাচে কাগজ পুড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাচে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। আবার মেঘ থাকলে আতস কাচে কাগজ পড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়। কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে, সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে, তবেই মনের অন্ধকার নাশ হয়। অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনে মেঘ। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৬৬তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। কেমন লাগছে এই পাঠ আপনারা অবশ্যই জানান। কোনো রকম যদি সাজেশন থাকে সেটাও অবশ্যই জানাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সমগ্র অংশটি পাঠ করা শেষ হলে আমরা আরও কিছু লেখনী নিয়ে আপনাদের কাছে আসব, সেগুলিকে আপনাদের সামনে পাঠ করে তুলে ধরব। চলুন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করি, কিন্তু তার আগে প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং
তং রামকৃষ্ণং শিরসা নমামি।